আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক বছর পর আমার শ্বশুরবাড়ির পাশের যে মসজিদ আছে ওখানে আপনার ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এর আগে আমার বিয়ের পর আমি 3-4 বার দেখছিলাম এখানে মানে মাহফিল দেওয়া হয়েছে, লাস্ট 4-5 বছর আর দেওয়া হয় নাই। তো মাহফিল উপলক্ষে সবার বাসায় মেহমান, আমার বাসায়ও সেম, আমার ননদরা আসছেন, আমার মা এবং আমার বোনের এবং বাইরের ছেলে আসছে। তো আমি ওদের জন্য একটা আমার চিহাঁস, এটা আমার পালা, এটাকে আমরা চীনাহাঁস বা চিহাঁস বলে থাকি, ওটা জবাই করব। হাঁসটা রান্না করবো আমি শুকনা সিমের বিচি দিয়ে, আমরা এভাবে মানে খেতে পছন্দ করি। তো যাই হোক, আমি এখন শুকনা সিমের বিচিগুলো এখন বেজে নিচ্ছি আপনার চুলায়, আপনার মাটির একটা হাঁড়িতে, বা এটাকে আপনার খোলা বলে থাকি। তো এখানে আমার হাঁসটাও প্রায় মানে পরিষ্কার করে নেওয়া শেষ, এখন আমি হাঁসটা কেটে নেব। পুরো বাড়িতে এখন সবার ঘরে ঘরে আপনার মেহমান, মানে মনে হচ্ছে যে ঈদ বা কোনো বিয়েতে যেরকম গেস্টরা থাকেন মানে সেরকমই। তো যাই হোক, এখন আমি এই ডিম ভুনা করবো, ডিমগুলো এখন সিদ্ধ করে নেবো, এগুলো বসিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এক পাশে আমার হাঁস কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ, এখন আমি হাঁসটা বসাই দিব। যাই হোক, এখন আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে এখন সুন্দর করে হাঁসটা রান্না করে নেবো। তেজপাতা দিলাম, এরপরে দিয়ে দিব পেঁয়াজি। তো নর্মালি মানে সবাই যেভাবে রান্না করে থাকেন আমিও সেম প্রসেসে রান্নাটা করে নিচ্ছি। হাঁসটা আসলে আমি পালছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড সৌদি থাকেন, তো উনি বাড়িতে আসছেন আপনার দেশে, বাংলাদেশে আসছেন 3 মাসের ছুটিতে। তো ওনার সাথে ওনার বোনদেরও দেখা হবে, সবাই মিলে আমরা একসাথে খাবো। ও সেইভাবে মানে রান্নার আয়োজন করা। আসলে প্রবাসে তারা যত কিছু খাক না কেন, আপনার দেশের রান্না বা বাসার ঘরে মানুষের হাতের রান্না যে একটা তৃপ্তি করে খাওয়া যায়, ওখানে অতটা মানে তৃপ্তি করে ওনারা খেতে পারেন না, বা ওনাদের সেই সময়ও নয়। কাজ থেকে এসে এত কষ্ট করে পরিশ্রম করে কাজ করেন, এরপরে বাসায় এসে মানে টুকটাক রান্না করেন, বা প্রায় মানে আপনার সপ্তাহে শুক্রবার বা কিংবা 15 দিন পরে শুক্রবার হলে একটু ভালো মন্দ ওনারা খায়। এখানে রুমে যে কয়েকজন ওনারা থাকেন সবাই মিলে রুমমেটরা একসাথে খায়। যাই হোক, রান্না করতেছি আমি এই পাকে, আমার মেয়ে এবং আমার ননদের মেয়ে ওরা বলছে একটু আমরা প্যান্ডেলটা ঘুরে দেখে আসি, যেহেতু আমাদের একদম একেবারে মানে ঘরের পাশে। তো ওরা একটু ভিডিও ক্লিপ নিয়ে আসলো মানে আমাকে দেখানোর জন্য। এখানে প্রস্তুতি চলতেছে আপনার প্যান্ডেলের, কিছুটা কাজ বাকি। ওদের ঘুরে আসা শেষ, এখন ওরা আবার চলে আসছে, আমি আবার এর পাকে আমার রান্নাটা সেরে নিচ্ছি। এখানে আমার হাঁসটা প্রায় মানে কষানো হয়ে আসছে, আমি এরপর দিয়ে দিব সিমের বিচি। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আসলে অনেক ধোয়া তো এই কারণে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমি যেহেতু আমরা মাটির চুলে রান্না করি, আমি এর আগে অনেকবার বলছি, আমরা যেহেতু গ্রামে থাকি এখানে সচরাচর মানে গ্যাসে রান্না করা হয় না, আমরা এই সিলিন্ডার গ্যাস ব্যবহার করি আর এবং সবসময় মাটির চুলে রান্না করে থাকি। যাই হোক, এখন আমি আমার দ্বিতীয় রান্নাটা করে নেব। এখানে আমি গরুর মাংস রান্না করব। মাংসটা ফ্রেশ ছিল আপনার, তাজা মাংস, তাই ভাবলাম এখন আমি সমস্ত মানে মশলা মাখাই রান্না করব। আপনার ফ্রিজের মাংস যদি আপনার 1 সপ্তাহ বা 4-5 দিন থাকে, ওগুলো আসলে কষানো মশলাতে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর যেগুলো আপনার তাজা মাংস, এগুলো আপনার এভাবে গোটা মশলা সব কিছু একসাথে দিয়ে হাতে মাখাই আপনার রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। তো এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদ, রসুন, আপনার জিরের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে আমি মাখাই সুন্দর করে বসাই দিব। এটা আমার সব কিছু এক এক করে দেওয়া শেষ হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দেবো ওখানে একটু হলুদ গুঁড়ো। এই তো প্রায় সব কিছু দেওয়া শেষ, এখন দিয়ে দেবো একটু তেল, তেল দিয়ে আমি হাতে মাখাবো। এরপর দিয়ে দেবো আপনার গরম মশলা বাটা, ওটা আমি বেটে নিয়েছি আর গোটা দিব না, তাজা আপনার লং এবং এলাচ দারচিনিগুলো আমি বেটে রাখছি, তো বাটা মশলাটা দিব। যাই হোক, এখানে আমি একটা হাতে গ্লাভস পরে নিলাম, নিয়ে এখন মাংসগুলোকে সুন্দর করে হাতে মাখাই নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে আমি এখন এগুলো বসাই দিব, সাথে আমি আলু দিব, আলু দিয়ে রান্না করব। খুব বেশি আজকে রান্না করি নাই, এখানে আপনার হাঁস রান্না করছি, ডিম বোনা, সালাদ থাকবে আর গরু মাংস। যেহেতু সবাই আসছে, সবাই আমরা একসাথে খাবো। এই তো আমার মাখানো শেষ, এখন বসাই দিলাম আপনার চুলায়। আগে ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে। মাংসটা হোক, আমি এর এর পাশাপাশি আমি সালাদগুলা কেটে নেব। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি আপনাদের একটু দেখানোর জন্য আমি কীভাবে সময় কাটে, এগুলো শেয়ার করার জন্য। আমার ভিডিও কার কাছে কেমন লাগে আমাকে একটু জানাবেন। এখন দিয়ে দিলাম আমি গরম মশলা বাটা। গরম মশলাটা আমার গোটা থেকে এভাবে বেটে দিলে মনে হয় যে ভালো লাগে। আসলে গোটা দিলে অনেক সময় খাওয়ার সাথে পড়ে, তো মানে তখন ভালো লাগে না। আসলে একেকজন একেকভাবে পছন্দ করেন, যে যেভাবে পছন্দ করে ওইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আমি মাঝে মাঝে গোটাও দিই, তবে মুরগি রান্না করলে আপনার রেগুলার ওটাতে আমি গোটাটা দিই। আর মাংস কিংবা হাঁস ভুনা এগুলো যদি আমি রান্না করি তাজা, সবসময় চেষ্টা করি গরম মশলাটা বেটে দেওয়ার জন্য।
বাসায় আজকে আমার অনেক মেহমান আছে। আসলে সবাই মিলে একসাথে হলে অনেক ভালো লাগে। কাজ করা হয় বেশি হয়তো সবাই আসলে কাজের প্রেশার পড়ে যায় বেশি, কিন্তু সবাই একসাথে খেলে সময় কাটালে আসলে মনটাও ভালো লাগে। আবার সবাই যখন চলে যায় বাসাটা খালি থাকে তখন মনটা খুব খারাপ লাগে। ওই ২-৩ দিন আর মানে ভালোই লাগে না। মনে হয় যে খালি, খালি কেমন জানি ফাঁকা, ফাঁকা লাগে। যাই হোক এখন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এগুলো পরিবেশন করব। এই যে এগুলোই ছিল আমার আজকের রান্না। এখানে সিমের বিচি দিয়ে আমি চীনা হাঁস রান্না করলাম এবং আলু দিয়ে গরুর মাংস, ডিম ভুনা করছি, সাথে মিক্স সালাদ আছে, আপনার গোটা সালাদ আছে। তো যাই হোক আমার আজকের সিম্পল খাওয়া দাওয়া এখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবার কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে জানাবেন। এখন আমরা সবাই খাবো এখানে, মানে বেরিয়ে আসছি খাওয়ার ক্লিপটা আমি নিই নাই এখানে, যেহেতু কেউ ক্যামেরার সামনে আসবে না তাই আমি আর কাউকে দেখাবো না, কারণ এটা ঠিক হবে না। আসলে সবাই সবার ইচ্ছে মতোই তো থাকে, তাই আমার ভিডিওর জন্য যে ওদেরকে দেখাতে হবে এটার কোনো মানে নেই। তো খাওয়া শেষ করে আমরা এখানে দই খেয়ে নিলাম, আমার ননদে দই নিয়ে আসছে। আমি এখন সবাইকে দই দিয়ে দিচ্ছি সবাই খাওয়ার জন্য। আমি দই একটু কম পছন্দ করি, আমার কাছে আইসক্রিমটা বেশি ভালো লাগে। তো এখানে আমার বড় আপু আমার ওই আপুর ছেলের কাছে বাফা পিঠা বানায় পাঠাইছে আমার হাজবেন্ডের জন্য, এবং খেজুরের আপনার রসের পায়েস, আমরা সিন্নিও বলি, আপনার কোন অঞ্চলে কী বলে জানেন, আমরা সিন্নি বলি কিংবা পায়েস বলি। এগুলো রান্না করে নিয়ে আসছে, তো এগুলো আমরা এখন সন্ধ্যায় খাবো। ও ও ভিডিওটাও দেখাই নাই, আপনার জাস্ট খাওয়াগুলো দেখাচ্ছি। সন্ধ্যা এখন আমরা এগুলো খেয়ে নিব, এবং ওয়াশ থেকে অনেক কিছু আনা হয়েছে, আপনার ফুচকা, ঝালমুড়ি, আপনার আঙ্গুলি, অনেক কিছু আনা হয়েছে, এগুলো আসলে দেখানো হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।